আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ২০২৪-এর শেষ দিন। দেখতে, দেখতে একটা বছর চলে গেল। নতুন বছরের শুরু আগামীকাল থেকে। তো আজকে একটা আসলে ছোট্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আসলে ভিডিওটা পোস্ট করা। আমি মোটামুটি আগে থেকে এটা চিন্তা করে রাখছিলাম যে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করব। সেটা হচ্ছে আতশবাজি নিয়ে। 31st নাইটে অনেকেই আসলে আতশবাজি ফুটায় আমাদের আশপাশে বা পরিচিত অনেকেই ফুটায়। তো আমরা চেষ্টা করবো এটা থেকে বিরত থাকার জন্য। আমরা কারণ এই আতশবাজির কারণে আপনারা সবাই জানেন যে অনেক ওয়াইল্ড পাখি বা আমাদের কেজ বার্ড অনেক পাখি আসলে মারা যায়, অনেকই স্ট্রেসড আউট হয়। হ্যাঁ, অনেক বনের যে পশু পাখি আছে এরাও হচ্ছে অনেক মানে স্ট্রেসড আউট হয়ে মারা যায়। তো আমরা চেষ্টা করবো এটা আতশবাজিটা না করার জন্য, ফুটানোর জন্য। তো আমি আসলে ছোট্ট একটা টিপস নিয়ে বা মানে জিনিসটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করার জন্য জিনিসটা আর কি আপনাদের সাথে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমি সাধারণত এই টাইমটাতে কী করি, যে 31st নাইটে তো মোটামুটি সবাই আশপাশে দেখা যায় আতশবাজি ফুটায়। এই টাইমে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের ফার্মের যে রাতে যে টাইমটাতে আসলে আতশবাজিটা শুরু হচ্ছে সেই টাইমে আপনারা হচ্ছে ফার্মের লাইটটা জ্বালিয়ে দিবেন, সব লাইট জ্বালিয়ে দিবেন। আর যদি আপনি আপনার ফার্মে রেগুলার যেয়ে থাকেন, খাবার টাবার দিয়ে থাকেন, তাহলে আপনি যে পাখিগুলোকে একটু শীষ বাজিয়ে বা পাখিগুলোকে আসলে একটু সজাগ রাখার চেষ্টা করবেন ওই টাইমটাতে। স্পেসিফিকলি যে সময় হচ্ছে আতশবাজিগুলো ফুটতেছে ওই টাইমগুলোতে পাখির কাছে আপনি থাকবেন। আপনি পাখির কাছে থেকে পাখিগুলোকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন আর কি, যাতে ওই ঘুমের মধ্যে না থাকে বা এরকমই না থাকে। কারণ হয় কি, হঠাৎ করে আসলে ঘুমের মধ্যে বা আপনার পাখি যদি ব্রিডিংয়ের ডিমে বসা থাকে সে সময় হঠাৎ করে আসলে এরকম আতশবাজির শব্দে ওরা আতঙ্কিত হয়ে যায়, তখন অনেকেই স্ট্রোক করে মারা যায়। ডিমে বসা অনেক পাখি দেখা গেছে তখন ভয়ে ডিম থেকে উঠে যায় বা ডিম ভেঙে ফেলে। হ্যাঁ, তো এইটা করতে পারেন আপনারা, যে ওই টাইমটাতে আপনারা হচ্ছে পাখির কাছে থেকে ঘরের লাইট সব জ্বালিয়ে দিবেন, পাখিগুলোকে একটু সজাগ রাখবেন ওই টাইমটাতে। আর যারা টেম পাখি পালি আমরা, টেম পাখির ক্ষেত্রেও অনেকটা সেম। টেম পাখিগুলোকে আপনারা হচ্ছে ওই টাইমটাতে লাইট জ্বালিয়ে আপনাদের নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন। ওদেরকে বিভিন্ন টয়েস দিয়ে বা একটু ট্রিট দিয়ে একটু অ্যাক্টিভ রাখবেন, যাতে হচ্ছে ওরা হঠাৎ করে শব্দে এরকম ভয় না পায়। বেসিক্যালি আপনি যদি ওদের কাছে থাকেন, ওরা যদি সজাগ থাকে ওই টাইমটাতে, তাহলে আশা করি আর তেমন একটা ভয় পাবে না ওরা। ওই টাইমটা মানে আতশবাজিগুলো শেষ হয়ে গেলে তখন আবার আপনি লাইটটা অফ করে দিতে পারেন। তো আই হোপ এই ছোট্ট আসলে এই জিনিসটা বা এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, বা আপনাদের যারা পছন্দের পাখিগুলো আছে এগুলো হচ্ছে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ। তো সবার পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই সবার পাখির জন্য আমরা দোয়া করব। সবার পাখি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। নতুন বছরে যাতে আরও সুন্দরভাবে আসলে এগুলো বেড়ে উঠতে পারে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।